হরে কৃষ্ণ। নমস্কার বন্ধুরা, রাধারানী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আমি আবারও চলে আসলাম একটি নতুন রেসিপি নিয়ে। আমি আজকে দোকলা বানাবো। দোকলাটা বানানোর জন্য এখানে আমি 200 গ্রাম বেসন নিয়েছি, একটু চেলে নেব। দোকলা বানানোর জন্য বেসনটা চেলে নিতে হবে। বেসনটা চেলে নিয়েছি। এখন দিয়ে দেব পরিমাণ মতন লবণ, দিয়ে দেবো একটুখানি চিনি, আর একটুখানি হলুদ দিয়ে দেবো। শুকনো উপকরণগুলো একটু মিশিয়ে নিচ্ছি। ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। 1 চামচ লঙ্কা আর আদা বাটা দিয়ে দেব। এখন অল্প অল্প জল দিয়ে ব্যাটারটা তৈরি করে নেব। একটা স্ট্রেনার নিয়েছে, স্ট্রেনারের মাধ্যমে ব্যাটারটা গুলে নেব। অল্প অল্প জল দিয়ে আমি একটা ব্যাটার তৈরি করে নিয়েছি। এই দেখুন, ঠিক এরকম হবে। এখন দিয়ে দেব একটু সাদা তেল। পাঁচ 6 মিনিট একটু ভালো করে ফেটিয়ে নেব। ধোকলা বানাতে যত ফেটাবেন ততই ধোকলাটা পঞ্জি হবে। 6-7 মিনিট আমি ভালো করে ফেটিয়ে নিয়েছি। এখন চাপা দিয়ে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। আমি 10 মিনিট রেস্টে রেখে দিয়েছিলাম। ব্যাটারটাকে আমি সাইডে রেখে দিচ্ছি। আগে যাতে আমি দোকলাটা বানাবো সেটা আগে রেডি করে নেব। এই যে একটা কেক টিন নিয়েছি, আমি একটু তেল দিয়ে নেব। একটা পেপার বসিয়ে দিলাম, মাপ মতন কেটে নিয়েছিলাম। উপর দিয়ে আর একটু তেল দিয়ে দেবো, তাহলে দোকলাটা সুন্দর উঠে যাবে। সাইডগুলোতে মেখে নিচ্ছি। তাহলে কেক টিনটা আমার রেডি হয়ে গেল দোকলার জন্য। এখন আমি ব্যাটারটা নিয়ে নেব। এখন আমি ব্যাটারটা রেডি করে নেব। আমি একটা ইনো নিয়েছি, ইনোটা দিয়ে বেশিক্ষণ রাখা যাবে না। ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি।
ইনো দিয়ে করলেই ধোকাটা খুব সুন্দর হয়। খাবার ছোটা দিয়েও করা যায়। ভালো করে মিশিয়ে নিয়েছি, একটা কেক টিনে ঢেলে দেব। এরপরে আমি কড়াইতে বসিয়ে দেব। দোকলাটা বসানোর জন্য কড়াইটা আমি আগেই গরম করে নিয়েছি। একটা স্ট্যান্ড বসিয়ে দিলাম। চাপা দিয়ে দিলাম। 15-20 মিনিট আমি একটুখানি জাল দিয়ে নেব। মিডিয়াম আঁচে আমি ধোকলাটাকে 20 মিনিট জাল দিয়েছি। দেখুন হয়ে গেছে, হাতে আর লাগছে না। আমি একটা কাঠি নিয়েছি, কাঠি দিয়ে দেখব। দেখুন হয়ে গেছে। এখন আমি ধোকলাটাকে নামিয়ে ঠান্ডা করে নেব আর তরকাটা তৈরি করে নেব। তরকার জন্য আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। আমার কাছে তরকা প্যান নেই, আমি কড়াইতেই করব। দিয়ে দিলাম তেল। তেলটা একটু গরম হোক। তেলটা গরম হয়ে গেছে। আমি এখানে সাদা সরিষা আর কালো সরিষা আর কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দেব। কারি পাতা ধুয়ে নিয়েছি, দিয়ে দেবো। তরকাটা রেডি হয়ে গেছে, আমি নামিয়ে নিচ্ছি। দোকলাটা ঠান্ডা করে নিয়েছি, সাইড থেকে একটুখানি ছাড়িয়ে নেব। এই দেখুন উঠে গেছে। উপর থেকে এখন আমি কাগজটা তুলে দেব। এই দেখুন আমি কাগজগুলো তুলে নিয়েছি, ছোট ছোট পিস করে কেটে নেব। দেখুন আমি চৌকাঠ শেপ দিয়ে কেটে নিয়েছি। এখন উপর দিয়ে তরকাটা দিয়ে দেব। তরকাটা আমার দেওয়া হয়ে গেছে। আর একটা উঠিয়ে আপনাদেরকে দেখাচ্ছি।
এই দেখুন কত নরম হয়েছে। এইভাবে আপনারাও বানাবেন বাড়িতে। আজকে আমার ধোকলা রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে রাধারানীর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে।